এখন আমরা যাব বাবাস বাড়ি মসজিদ, যেটা এই অঞ্চলের সবচাইতে মানে অন্যতম একটি স্থাপনা নিদর্শন। একেবারেই বাগানের ভিতরে এখন চার সাইডে শুধু বাগান, আম বাগান। এখানে অনেক মানুষ আসছে, এই যে অটোতে করে, ভ্যানে করে, যে যেভাবে পারে আসার চেষ্টা করছে। সামনেই মসজিদটা, আমরা এখান দিয়ে যাব এখন। অবশ্য এখানে আমরা এর আগেও এসেছি, আপনাদেরকে দেখিয়েছি। আজকে আবার নতুন করে একটু দেখাই দারাসবাড়ি মসজিদটা। এই মসজিদটা আমার কাছে মানে বাংলার এই অঞ্চলের নিদর্শনগুলোর ভিতরে অন্যতম একটি নিদর্শন লাগছিল। এর কারুকার্য, টেরাকোটা সবকিছুই অসাধারণ একটি জায়গা এটা। এই মসজিদের কারুকাজগুলো আপনাদেরকে দেখাই। আর ফার্স্ট অফ অল, এই মসজিদের সবচাইতে আকর্ষণ যেটা, যে এই মসজিদের ছাদ নাই বা হয়নি, এটা এখনো পর্যন্ত জানা যায়নি বা এখনো পর্যন্ত শিওর না। আমি কোথাও পাই নাই যে এই মসজিদের ছাদ আছে, আসলে আদৌ ছিল কিনা সেটা জানা নাই। আর এই মসজিদের ইট গুলো একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই মসজিদটা কতটা আগের মসজিদ। একেবারে বিস্কিটের মতো, মানে কেক যেমন ব্রেডের মতো সেরকম। আর এই মসজিদের নামাজ পড়াইতো যেখানে, সেখানের জায়গাগুলো বা তার সামনের কিছু অংশ আপনাদেরকে একটু দেখাই, কারুকাজগুলো দেখাই, তাহলে মানে আপনারা শিওর হবেন যে এটা আসলে কতটা সুন্দর এবং কতটা আগের ছিল। দেখুন গাছগুলো দেখুন, একেবারে নিখুঁত হাতে তৈরি করা সেই সময়ের। আসলে এটা মানুষের হাতে তৈরি, এটা কোনো মেশিনের তৈরি না। কারণ মেশিনের তৈরি হলে হয়তো বা এরকম সুন্দর হয়তো কিনা আমার জানা নাই। ফ্রেম দিয়ে এই সুন্দর কারুকাজগুলো তৈরি করা দেখুন। এখানে এই ছোট ছোট এরকম অসংখ্য মানে নামাজের যে সামনে দাঁড়ায় সেরকম, মাঝখানে একটি আছে বড়, সেটা সম্ভবত এটাই এটাই একটু বেশি বড় ছিল, যার কারণে এটাই এখানেই মেবি নামাজ পড়ানো হতো। আর ভিতরের কিছু কিছু অংশে এখনো সেই পাথরগুলো পড়ে আছে, সেই সময়ের পাথরগুলো। এই যে পাথরগুলো দেখুন, হ্যাঁ কতটা মসৃণ। আসলে এই পাথরগুলো কত বছর কত দিন এখানে পড়ে আছে কেউ সঠিকভাবে বলতে পারে না যে এটা কতদিন এই অবস্থায় পড়ে আছে। আর এটা এতটা সুন্দর চমৎকার একটা জায়গা যে না আসলে আসলে বোঝা যাবে না যে এটা আপনাকে ক্যামেরার চোখে যতটা দেখায় সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আপনি আসলে, এখানে আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর এখানকার এই কাজগুলো। এর কিছু কিছু কাজ একেবারেই ভেঙে পড়ছে। আসলে সময়ের বিবর্তনে সবকিছুই ভেঙে যাওয়া যায়, এটাই বাস্তবতা। মানুষ যেমন কালের পরিক্রমায় আস্তে আস্তে বৃদ্ধ জোয়ান বৃদ্ধ হতে হতে একসময় কবরগামী হয়। এই নিদর্শনগুলো আস্তে আস্তে এইভাবেই হয়ে যাচ্ছে। প্রত্নতাত্ত্বিক যারা আছে তারা যদি এগুলোকে সুন্দর করে পরিচর্যা করতো, তাহলে হয়তোবা এগুলো টিকিয়ে রাখা সম্ভব ছিল। কিন্তু এগুলো এখন আর আগের মতো করে পরিচর্যা করা হয় না, বা এগুলোর সেই পরিচর্যাকারী নাই, যার কারণে এগুলো এই অবস্থায় পড়ে আছে এখনো। আর পেছন পাটটা আপনাদেরকে দেখাই, এই যে পেছন পাটটা, পেছন পাটের কাজটাও অসাধারণ কাজ। এখানে খুব সুন্দর করে কিছু কাজ করা আছে, ডিজাইন করা আছে। এই যে দেখুন এর কাজগুলো দেখুন কতটা সুন্দর চমৎকার। একেবারে ইটগুলো দেখলে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো মনে হয় যে একটা বিস্কিট বা কেকের মতো। আর আমাদের পাশেই, একেবারে পাশেই কিন্তু সীমান্ত, ইন্ডিয়ান যে সীমান্ত মালদা এর এপারে, সেই মালদা সীমান্ত কিন্তু এপাশেই। এখানে অনেক পর্যটক আসে প্রতিদিন এই নিদর্শনটাকে দেখতে। শুধু আমরা সময়ের কারণে হয়তো বা অনেকে আসতে পারি না, তা এই জন্য তাদেরকে এই ভিডিওটার মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করব
এই দারাসবাড়ি মসজিদ। দেখুন কি চমৎকার একটি দৃশ্য, যে মসজিদের ছাদ হয় নাই, মানে এখানকার মানুষের প্রচারিত কথা যে এই মসজিদের ছাদ নাই, ছাদ হয় নাই। হ্যালো, ওই যে ঘন্টা বাজে বলে ভাইয়া